আমার প্রিয় ভাইয়েরা, জিহাদবিহীন ইলম হচ্ছে রুহবানিয়ত, বৈরাগ্যবাদ, আর ইলমবিহীন জিহাদ হচ্ছে সন্ত্রাস এবং খারিজিপনা। কথাটা বুঝতে পারছেন? জিহাদবিহীন জ্ঞান, কোরআন সুন্নাহর জ্ঞান আছে কিন্তু আপনার জিহাদ নাই, এই জ্ঞান আপনাকে এক পর্যায়ে আপনাকে ওই খ্রিস্টান সন্ন্যাসী পাদ্রী বানাবে হয়তো। আবার আপনার জিহাদ আছে কিন্তু আপনার সঠিক জ্ঞান নাই, এই জিহাদ আপনাকে খারিজি বানাবে, উগ্র বানাবে, এক পর্যায়ে আপনাকে সন্ত্রাসীতে রূপান্তরিত করবে। তাহলে কয়টা জিনিস লাগবে? বিশুদ্ধ জ্ঞানও লাগবে, আবার জিহাদও লাগবে। নিজেদেরকে নিজেরা প্রশ্ন করুন, আমাদের দুইটার কোনটা আছে? দুইটার কোনটা আছে? কথা বলুন, দুইটার কোনটা আছে? একটাও নাই। তা একটাও নাই বলে হতাশ হয়ে বসে থাকতে হবে নাকি অর্জন করতে হবে? চিকিৎসার জন্য কার কাছে যান? দিন শিখার জন্য কার কাছে যেতে হবে? যারা দিন শিখেছে তাদের কাছে যেতে হবে। বেশি বেশি করিয়া দিনদার আলিমদেরকে সন্ত্রাসী বলিয়েন, বুঝছেন? কি করবেন? বেশি বেশি করে দিনদার আলিমদেরকে কি বলবেন? সন্ত্রাসী বলবেন। সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ কিয়ামতের ময়দানে। আল্লাহর কাছে শাহাদাত চাই। হয় সোজা হবেন, হয় মুসলিম উম্মাহ সোজা হবে, নতুবা এই মুসলিম উম্মার হাতে তাদের আলিমদের রক্ত লাগবে। যারা মুসলিম উম্মার আলিমদেরকে, বিশ্বস্ত আলিমদেরকে সন্ত্রাসী বলে, কিয়ামতের ময়দানে তারা একদিকে দাঁড়াবে আর এই উম্মার আলিমরা একদিকে দাঁড়াবে। আবার এই মুসলিম উম্মার আরেক দল আলিম দাঁড়াবে ওই আলিমদের বিপরীতে, যারা নিজেরা কোরআন ও সুন্নাহর জ্ঞান থাকা সত্ত্বেও আলিমদেরকে নিজেরা নিজেদের লোকদেরকে সন্ত্রাসী বলেছে। সোজা কথা, ইলম এবং জিহাদের সমন্বয় যাদের মাঝে রয়েছে তারা দাঁড়াবে একদিকে, আর যারা ইলম বাদ দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে কিংবা জিহাদ বাদ দিয়ে ইলম নিয়ে পাদ্রীদের পথ ধরেছে তারা একদিকে থাকবে। মুনাফিকরা, কাফিররা ওরা একদিকে থাকবে, আর যারা ইলম এবং জিহাদ উভয়টাকে সমন্বয় করে এই দুনিয়াতে চলেছে তারা একদিকে থাকবে। দেখা হবে ইনশাআল্লাহ। হয় আমাদের সোজা হতে হবে আর নতুবা আমরা বাঁকা পথে চলে যাচ্ছি। আল্লাহ তাআলা এই উম্মাহকে বক্রতার পথ থেকে হেফাজত রাখুন।